রবিয়াল তো পুরা মাটি লালাইছে খাইতেছে ওর কাছে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা গেতেছি বাজারে। তো বাজারে যাইতে রুমে থেকে বাড়াই না দিয়ে রাস্তার মধ্যে ওরা খাড়া রয়েছে, যে ভিডিও করতেছি, দেখো ভিডিও করতেছে যে আইসা দিতে দৌড় মারলো এগারো, মানে সরম মেলা, এই যে ক্যামেরার সামনে আসতে সরম পায়। তারপরে আমরা এই যে এসে বললাম মায়া নিয়ে দিই, রাস্তার মধ্যে খালি মাখা খেত, বিহারের মধ্যে খালি মাখ হয়ে আবার তার গমের আবার তো বেশ। তারপরে কিন্তু আমার যে ট্যাক্সটানার দেয় যে পাকা সড়ক ওইটা নেই, এক টান একবার আমরা বাজার পায়ে হারলাম পড়ায়। এই যে তিনজনে গেতেছি, এই যে বাইকের মধ্যে চলে যে চোহের মধ্যে আবার করা পোকা ঢোকে না, এই জন্য খারাপ লাগে। তো এই যে এটা হলো বাজার, আসলে বাজারে পাইলাম। তো বাজারে কালকে আমি একটা পাঞ্জাবি দিয়ে গেছিলাম সেলাই করবার নিয়ে, ওই পাঞ্জাবিটা দিয়ে যায় সেদিকে কাটতেছে, অল্প দেরি করে হবো। তারপরে এই যে হইলো হওয়ার পরে যে গায়ে দিলাম পাঞ্জাবিটা, গায়ে দিয়ে যে দেখতেছি কি বললো। তো পাঞ্জাবিটা দেখে কিরম লাগলো সবাই কমেন্টে করে দিবেন। কেনা পাঞ্জাবি তো কিনে এটা খাপা পারতেছিলাম ওই জন্য। তারপরে আমরা আইলাম মোমো খাইবার নিকে। এই যে মোমো দিছে 50 টাকার মোমো, হ্যাঁ মোমো খাইতেছি। এই যে রবিয়াল তো পুরা মাটি লালাইছে খাইতেছে, ওর কাছে বলে বড়িয়া লাগে মোমো। তারপরে আমরা আইলাম এই যে পান খাইবার নিকে, যেদিন বাজারে আসি কিনে একটা পান খাই, পানটা পুরো মজা লাগে। আজকের ব্লগটা এই পর্যন্ত, কোনদিন ব্লগ বানাইনি, আজকে ভাত বানাইলাম। ব্লগটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে দিবেন।